মাওলানা তারিক জামিল সাহেব বলেন, কাতারে আমাদের জামাত গিয়েছিল। ফিরে আসার সময় এয়ারপোর্টের রাস্তার পাশে এক আলিশান বাড়ি দেখলাম। বাড়িটি ছিল বিশাল আকৃতির। ভাবলাম শাহী খানদানের কারো হবে হয়তো। আমি তখন কাতার অধিবাসী আমার এক সাথীকে জিজ্ঞেস করলাম, বাড়িটি কি কোনো আমিরের? আমাদের সে সাথী বলতে লাগলেন যে এটা কোনো শাহী খানদানের কারো মহল নয়। এটা যার মহল সে কাতারের সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন এবং কাতারের সবচাইতে বড় ধনী। এটা তারই মহল। তিনি বড় শখ করে এ মহল বানিয়েছিলেন। বেশি দিন বসবাস করতে পারেননি, মাত্র 5 বছর আরামায়েশ করেছিলেন, এরপর মারা যান। আশ্চর্যের বিষয় হচ্ছে, যেখানে তাকে দাফন করা হয়েছে এর পাশেই কাতারের সবচেয়ে গরিব লোকটিকে দাফন করা হয়েছে। তাদের দুজনের কবর পাশাপাশি। দেখুন ভাই, মৃত্যু দুজনকেই বরাবর করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, হে লোক সকল, দুটি বড় জিনিস কখনো ভুলে যেও না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কাঁদলেন যে পবিত্র দু চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু ওয়ান নারু, হে লোক সকল, জান্নাতকে ভুলে যেও না। হে লোক সকল, জাহান্নামকে ভুলে যেও না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতলুবিল জান্নাতা জাহদাকুম, জান্নাতের জন্য যত চেষ্টা দরকার সব চেষ্টাই করো। অহরুব মিনান নারি জাহদাকুম, জাহান্নাম থেকে যত জোরে পালানো যায় পালাও। ফা ইন্নাল জান্নাতা লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত লাভ করতে চায় সে ঘুমায় না। অন্নার লা ইয়ানামু গায়িবুহা, এবং জাহান্নামকে যে ভয় করে সে গাফেল হয় না। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মৃত্যুকে চিনতে পেরেছে তার উপর দুনিয়ার সব বিপদ আপদই সহজ মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সামনে সাহাবায়ে কেরামগণ বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন 3 ভাইয়ের কাহিনী। এক ব্যক্তির 3 ভাই ছিল এবং তার মৃত্যুর সময় সন্নিকটে। সে এক ভাইকে ডেকে বলল, ভাই, আমার কি করবে? আমি তো মারা যাচ্ছি। সে ভাই বলল, তুমি মরে গেলে আমি অন্যের হয়ে যাব, অপরিচিত হয়ে যাব। তখন সে দ্বিতীয় ভাইকে বলল, ভাই, আমি তো মরে যাচ্ছি, তুমি কি করবে? সে ভাই বলল, মৃত্যু পর্যন্ত তোমার চিকিৎসা করব, তুমি মরে গেলে কবরে দাফন করে চলে আসব। এরপর তৃতীয় ভাইকে জিজ্ঞেস করল, ভাই, আমি তো মরে যাচ্ছি, তুমি কি করবে? সে ভাই বলল, আমি সদা সর্বদা তোমার সাথেই থাকব, তোমার কবরে, তোমার হাসরে, তোমার হিসাব নিকাশের সময় পর্যন্ত আমি পাশে থাকব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো তো, এ 3 ভাইয়ের মধ্যে কোন ভাই উত্তম? সাহাবায়ে কেরাম বললেন, যে ভাই জান্নাত পর্যন্ত সাথে থাকবে সেই তো উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম ভাই হলো মাল, যে মৃত্যুর সাথে সাথে অপরিচিত হয়ে যাবে। দ্বিতীয় ভাই সন্তান ও আত্মীয় স্বজন, যারা মৃতকে কবরে রেখেই অপরিচিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মৃতকে কবরে দাফন করে দেয়া হবে তখন এক ফেরেশতা উপস্থিত মানুষদের উপর কবরের মাটি ছুঁড়ে মারবে এবং বলতে থাকবে, যাও, তোমরা তাকে ভুলে গেছো, সেও তোমাদের ভুলে গেছে। 3 দিন পরে সমস্ত শোক, বেদনা, কান্না শেষ হয়ে যাবে। মৃত ব্যক্তির কথা আর মনে হবে না। কতজনে ভুলে যাবে, যারা খবর শুনে আসবে তারা চলে যাবে। কেউ বলবে, একজন ছিল, সে চলে গেছে। এভাবে নাম নিশানাও আর থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ তৃতীয় ভাই হলো তোমাদের আমল, যে তোমাদের সাথে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত পর্যন্ত তোমাদের সাথে থাকবে। ভাই ও বোনেরা, আজ আমরা কিসের পেছনে পড়ে আছি? আমাদের সকল চিন্তা পেরেশানি, আমাদের সাজ সজ্জা নিয়ে, আমাদের সকল পেরেশানি বিয়ে ও চাকুরি নিয়ে। বড় বড় অট্টালিকা বানাবো, মিল ফ্যাক্টরি গড়ব, ধনবান হব, এ নিয়ে চিন্তা ভাবনায় মশগুল আছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয় সম্পর্কে ভয় দেখিয়েছেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছেন, সে সব নিয়ে আমাদের কারো কোনো চিন্তা ভাবনা নেই অনুভূতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওয়াহরুব মিনান নারি জাহদাকুম, জাহান্নাম থেকে যত জোরে ভাগতে পারো ভাগো। হে লোক সকল,
জাহান্নামকে ভুলে যেও না। অথচ আজ দেখুন, কি যুবক, কি বুড়ো, কি গরিব, ধনী, সবাই কি দ্রুত গতিতে ছুটছে জাহান্নামের দিকে। মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মাটি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমাদের, এ মাটিতে মিশে যাবে এবং এই স্থান থেকেই তোমাদেরকে আল্লাহ পাক পুনরায় জীবন দান করবেন। এ ব্যাপারে চমৎকার একটি ঘটনা বর্ণনা করছি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমাইয়া বিন খালফ, আয়াজ ইবনে ওয়াইল এবং আলিদ বিন মুগিরা এলো। তাদের হাতে বহু বছরের এক পুরাতন হাড্ডি ছিল। তারা সে হাড্ডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালো। এরপর হাড্ডিটি মোচড় দিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করে বাতাসে উড়িয়ে দিল। তারা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রভু কি এই হাড্ডিকেও জীবিত করতে পারবে? এ হাড্ডি তো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। অদরাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকাহ ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। সে আমার সাথে চ্যালেঞ্জ করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, কে অস্থিসমূহ জীবিত করবে যখন সেগুলো পচে যাবে? হে নবী, আপনি বলুন, যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনিই জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে অবগত। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের ওপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। মিম্মা ইম্মাহিন, নাপাক পানি থেকে, মিন নুতফাতিন আমসাজ, নারী এবং পুরুষের বীর্য থেকে। যখন তোমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি, তাহলে আমি তোমাদের হাড্ডির ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও জমা করতে পারবো এবং তোমাদের জমা করব এবং জীবন দান করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আস ইবনে ওয়াইল, আল্লাহ পাক হাড্ডিও জমা করবেন এবং একে জিন্দাও করবেন এবং তোমাকেও জিন্দা করবেন, আর তোমাকেও জাহান্নামের শাস্তি ভোগ করাবেন। মৃত্যুর কষ্ট। হযরত ঈসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন। তিনি একটি কবর দেখে বললেন, এটা নূহ আলাইহিস সালামের ছেলে শামের কবর। যখন তুফান আসলো, সবাই মৃত্যুর কবলে পড়ল। এরপর নূহ আলাইহিস সালামের 3 সন্তান থেকে আল্লাহ পাক আবার পৃথিবী আবাদ করেছেন। 3 সন্তান হলেন শাম, হাম, ইয়াফেস। আমরা সবাই শামের সন্তান, ইউরোপবাসী ইয়াফেসের সন্তান, সমস্ত আফ্রিকাবাসী হামের সন্তান। হযরত ঈসা আলাইহিস সালামের সাথীরা আরজ করলেন, হে আল্লাহর নবী ঈসা, আপনি তাকে জিন্দা করেন, কেননা আপনি বললে আল্লাহ পাক মৃতকে জিন্দা করে দেন। ঈসা আলাইহিস সালাম হুকুম দিলেন। শাম জিন্দা হয়ে কবর থেকে বের হলেন এবং কিছু কথাবার্তা হলো। ঈসা আলাইহিস সালাম বললেন, যাও কবরে চলে যাও। শাম বললেন, যাব এ শর্তের ওপর, দ্বিতীয়বার যেন আমার মৃত্যুর কষ্ট না হয়, কেননা মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল এর ব্যথা আজও আমার হাড্ডিতে বিদ্যমান। এখানে এর জন্য কোনো ব্যথানাশক ঔষধ নেই। তাকওয়া এবং পরহেজগারি ছাড়া এর কোনো উপশম নেই। দেখুন কত বড় প্রমাণ, মৃত্যু আমাদের প্রত্যেক পুরুষ মহিলার ওপর আসবে, অথচ আমাদের কত বড় গাফলতি। এ মৃত্যুর জন্য কি প্রস্তুতি আমরা নিচ্ছি? কবরের সম্বল আমাদের জোগাড় হয়েছে কি? বাইতু ওয়াহশাহ, বাইতুল আরবাহ, বাইতুল ওয়াহদা, বাইতুদ দুদি। কবর হলো সাববিচ্ছুর ঘর, কবর নির্জন আতঙ্কের ঘর, কবর একা থাকার ঘর, কবর পোকামাকড়ের ঘর। একবার হযরত ঈসা আলাইহিস সালাম এক মহল্লা অতিক্রম করার সময় দেখলেন সবকিছু বরবাদ হয়ে, বাড়িঘর ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, এদের ওপর আল্লাহর আযাব এসেছে, এসব আল্লাহর নাফরমানির দরুনই হয়েছে। ঈসা আলাইহিস সালাম মৃতদের সাথে কথা বলতেন। ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিলেন, ইয়া আহলাল করিয়াহ, হে বস্তিওয়ালারা। জবাব এলো, লাব্বাইকা ইয়া নবিয়াল্লাহ, আমরা হাজির হে আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম বললেন, মাজা জিনায়াতুকুম ও মাজা সাবাতু হালাকিকুম, তোমাদের কি গুনাহ ছিল এবং কিভাবে ধ্বংস করা হলো? আওয়াজ এলো, হুব্বুদ দুনিয়া ও মুহাব্বাতু তাওয়াগীতা, আমাদের 2টি কাজ ছিল, এক দুনিয়ার প্রতি মোহাব্বত, দ্বিতীয় তাওয়াগীতের সাথে মোহাব্বত ছিল। ঈসা আলাইহিস সালাম বললেন,
তাওয়াগিতের সাথে মোহাব্বতের উদ্দেশ্য কি? আওয়াজ এলো, নিকৃষ্ট মন্দ প্রকৃতির লোকদের সাথে সুসম্পর্ক ছিল, আর নিকৃষ্ট লোকদের সাথে ওঠা বসা করতাম। ঈসা আলাইহিস সালাম বললেন, দুনিয়ার মোহাব্বত দ্বারা উদ্দেশ্য কি? আওয়াজ এলো, আমাদের ভালোবাসা দুনিয়ার সাথে এমন ছিল যেমন মা তার নিজ সন্তানকে ভালোবাসে। যখন আমরা ধন দৌলত হাতে পেতাম খুবই আনন্দিত হতাম, যখন তা হাতছাড়া হয়ে যেত তখন আমরা অস্থির হয়ে যেতাম। হালাল হারাম চিন্তা না করেই ধন সম্পদ কামাই করতাম, জায়েজ না জায়েজের পরোয়া না করেই সম্পদ ব্যয় করতাম। এর মধ্যেই আমরা ধরাশায়ী হলাম। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এরপর তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে? বিতনা বিল আফিয়াতি ওয়া আসহাবানা ফিল হাওয়াইয়া। আওয়াজ এলো, রাতে আমরা সবাই ঘরে শুয়েছিলাম, কিন্তু সকাল হলেই দেখি আমরা সবাই হাওয়াজিয়াতে পৌঁছে গেছি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হাওয়াজিয়া কি? আওয়াজ এলো, এটা সিজ্জিন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওমা সিজ্জিন, সিজ্জিন কি? আওয়াজ এলো, কুল্লু হামরাতিম মিনহা মিসলু আতবাকিদ দুনিয়া কুল্লিহা অদুফিনাত আরওয়াহুনা ফিহা। হে আল্লাহর নবী, সিজ্জিন এমন এক কয়েদখানা যার এক একটি আঙ্গার চলন্ত কয়লা 7টি দুনিয়ার সমান, এবং আমাদের রুহকে সেখানে দাফন করে দেওয়া হয়, এবং আমাদের রুহকে সেখানে দাফন করে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি একা কথা বলছো, আর কি কেউ নেই কথা বলার মতো? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, সবাইকে মুখে আগুনের লাগাম দেয়া হয়েছে, এজন্য তারা কথা বলতে পারে না, তাদের মুখ বন্ধ। আমার মুখ বন্ধ হয় নাই, লাগামও দেয়া হয় নাই, তাই আমি বলতে পারছি। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কিভাবে বাঁচলে? আওয়াজ এলো, আমি সিজ্জিনের কিনারায় বসা আছি। এ শাস্তি আমাকে এজন্য দেয়া হয় নাই যে আমি তাদের সাথে থাকতাম ঠিকই, কিন্তু তাদের মতো চলাফেরা করতাম না, কিন্তু তাদের সাথে থাকার কারণে আমাকেও পাকড়াও করা হয়েছে। এখন আমি সিজ্জিনের কিনারায় এমন স্থানে বসা আছি, ঠিক নেই কোন সময় নিচে পড়ে যাই, নাকি আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে মাফ করেন তা আমি জানি না। আমি সে মৃত্যু, অনেক বড় সম্পদওয়ালাকেও কবরে নিয়ে যাই। আমি সে মৃত্যু যে সন্তান এবং পিতা মাতাকে আলাদা করে দেই। আমি সে মৃত্যু যে ভাই থেকে বোনকে চিরতরে আলাদা করে দেই। আমি সে মৃত্যু যে বন্ধুকে বন্ধু থেকে পৃথক করে দেই। আমি সে মৃত্যু যে স্বামী থেকে স্ত্রীকে পৃথক করে দেই। আমি সে মৃত্যু যে সুখের সংসার ভেঙে তছনছ করে দেই। আমি সে মৃত্যু যে কবরস্থানকে আবাদ করি। আমি সে মৃত্যু যে তোমাদের খোঁজি, এবং তোমরা যতই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকো আমি তোমার জান কবজ করি, এবং কোনো সৃষ্টি আমার কবজা থেকে বাঁচতে পারবে না। প্রিয় ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেওয়ার জন্য বানিয়েছেন। এখানে যে আসে সে যাওয়ার অগ্রিম টিকিট নিয়েই আসে। এখানে চিরস্থায়ী বসবাসের স্থান নয়। চাই সে বড় শক্তিশালী বাদশাহ হোক, চাই মালদার হোক, চাই ফকির হোক, মৃত্যু সবারই কপালের লিখন। মৃত্যু যখন আসে তখন দুনিয়ার সব কামাই করা সম্পদ ওয়ারিসদের কাছে পড়ে থাকে। শুধু শূন্য হাতে 3.5 হাত মাটির ঘরে শুয়ে থাকে। যদি হাতে দামি আংটি থাকে তাও খুলে রাখা হয়। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এক কবরস্থান অতিক্রম করছিলাম। আমি কবরবাসীদের উদ্দেশ্যে আওয়াজ দিলাম, কোথায় সম্মানিত ব্যক্তিরা, কোথায় গরিব মিসকিনরা, কোথায় শক্তিশালী বাদশারা, কোথায় তারা যারা নিজের সম্পদ, নিজের স্বাস্থ্য, নিজের শরীর নিয়ে গর্ব করত? মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, কবর থেকে আওয়াজ এলো, কেউ নেই, সব ধ্বংস হয়ে গেছে। কেউ কবর দেওয়ার মতো নেই, সব মরে গেছে এবং কোনো চিহ্নও অবশিষ্ট নেই। হযরত সাইয়েদনা ইবনে মুতি রহমতুল্লাহি আলাইহি একদিন খুব সুন্দর একটি ঘর দেখলেন। ঘরটি দেখে তিনি খুবই খুশি হলেন। পরক্ষণেই কাঁদতে শুরু করে বললেন, হে সুন্দর ঘর, আল্লাহর কসম, যদি মৃত্যু না আসতো তাহলে আমি তোর উপর অনেক খুশি হতাম। যদি কবরের সংকীর্ণ ঘরে না যেতে হতো তাহলে দুনিয়ার চাকচিক্যময় অবস্থা দেখে আমার নয়ন যুগল শীতল করতাম। এরপর তিনি এতই কাঁদলেন যে কাঁদতে কাঁদতে হেঁচকি এসে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন কবর দেয়া হয় তখন সে কবরে বসে এবং সে সব লোকদের পায়ের আওয়াজ শুনতে পায়
যারা এইমাত্র তাকে কবরস্থ করে যাচ্ছে। তখন মুর্দাকে কবর বলে, হে আদম সন্তান, তোর ধ্বংস হোক। তুই দুনিয়াতে আমাকে ভয় করতি না। আমার ভিতরে সংকীর্ণ স্থান, সাপবিচ্ছু আর পোকামাকড়কে তুই ভয় করতি না, যার কারণে তুই এ ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার কোনো প্রস্তুতিও নিয়ে আসতে পারিসনি। ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহি আলাইহি আরও বলেন, যখন চোর এবং জিনাকারীকে কবরে রাখা হয়, তখন তার কবরে ভয়ঙ্কর দুটি সাপ নির্ধারিত করে দেয়া হয়, যে তার গোশত চিবিয়ে চিবিয়ে খায়। ভাই সব, এ ঘটনা তো আমাদের জন্য অনেক বড় নসিহত। আমরা এই 50-60 বছরের সংক্ষিপ্ত জীবনে আখিরাতের প্রস্তুতি না নেয়া নিজের উপর এর চেয়ে জুলুম আর কি হতে পারে? দুনিয়ার সামান্য আরামায়েশ ভোগ করার জন্য জান্নাতের মতো নিয়ামত থেকে বঞ্চিত হওয়া। সবচেয়ে বড় কথা হলো, যিনি আমাদের পালনকর্তা, সে মহান আল্লাহর নাফরমানি করছি, তা কত বড় অবাধ্যতা। যে ব্যক্তি গুনাহ করে অন্তরকে খুশি করে আর আল্লাহকে নারাজ করে, সে জানে না সে কত বড় মালিককে নারাজ করছে, যিনি এক মুহূর্তের মধ্যে কত প্রকারের বিপদ চাপিয়ে দিতে পারেন। এজন্য ভাই, মৃত্যুর পূর্বেই মৃত্যুর প্রস্তুতি নিন, আপনার উপর জানাজা পড়ার পূর্বেই। একবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির কাছে প্রশ্ন করা হলো, হযরত, আমরা উলামায়ে কেরামের কাছে কবরের আযাব সম্পর্কে শুনি যে মৃত্যুর পর তার গুনাহের জন্য কবরে আযাব হয়। মাঝে মধ্যে এমন হয় যে কোনো কারণবশত কবর আবার দ্বিতীয়বার খনন করে লাশ তুলতে হয়। তখন তো কবরের ভিতর কোনো ভয়ঙ্কর জিনিস যেমন সাপবিচ্ছু, আগুন কিছুই নজরে আসে না। প্রশ্ন শুনে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি কিছুক্ষণ নীরব থাকলেন। চিন্তা ভাবনা করে বললেন, মনে করেন আপনি ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন আপনাকে খুন করার জন্য খুনি নাঙ্গা তরবারি হাতে ঘুরছে, সাপবিচ্ছু আপনাকে আক্রমণ করছে, বা কখনো স্বপ্ন দেখলেন আগুন লেগেছে, আপনি আগুন থেকে বাঁচতে পালাচ্ছেন, চিৎকার করছেন, কিন্তু আপনার সাথে লোক এ ব্যাপারের কিছুই জানে না যে তার ঘুমন্ত সাথে স্বপ্নে কি দেখছে। মাঝে মধ্যে কেউ ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘুম থেকে জেগে ওঠে। তখন তার চেহারায় ভীতির ছাপ দেখা যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, শরীর ঘেমে যায়। হে ভাই, এ ঘুম মৃত্যুর ছোট ভাই। কবরের ঘুম তো বড়। কবরের সাপের শাস্তি অবশ্যই হয়। মৃত ব্যক্তির যা অনুভব হয়, যদিও আমাদের চর্মচক্ষু তা দেখুক বা না দেখুক। ইন্না আহলাল কুবুরি ইউআযযিবুনা ফি কুবুরিহিম আযাবান তাসমাউহুল বাহাইমু। মানুষ এবং জিন ব্যতীত সমস্ত সৃষ্টি মৃত ব্যক্তির উপর কবরে যে আযাব হয় তা শুনতে পায়। হে আমার ভাই ও বোনেরা, নেক কাজ থেকে দূরে আছে বলেই কিছু লোক কবরের আযাবকে অস্বীকার করে। তাদের এই বিতর্কের দলিল হলো এটাই যে কবরের আযাব যদি সবাই দেখতে পেত, তাহলে কেউই পাপ করত না, তাহলে দুনিয়াকেও পরীক্ষার ঘর বলা হতো না। ঈমান তো হলো অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা এবং মানা। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে বললেন যে, তোমাদের পরে আমার যে সব উম্মতরা আসবে তাদের প্রতি 7 বার সালাম। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, 7 বার কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে নিজ চোখে দেখে ঈমান এনেছ, আর তারা আমাকে না দেখেই ঈমান আনবে। যদি মানুষ কবরের আযাব দেখত, তাহলে তারা মৃতকে কবর দেয়া ছেড়ে দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার যদি এ আশঙ্কা না হতো যে তোমরা মৃতকে কবর দেয়া ছেড়ে দেবে, তাহলে আমি আল্লাহ তাআলার নিকট বলতাম তিনি যেন তোমাদেরকে তা শুনিয়ে দেন, কবরের ভিতর থেকে যা কিছু আমি শুনছি। কিন্তু আমার আশঙ্কা হয়, যদি এ কথা তোমরা বুঝে ফেলো যে কবরে কি হচ্ছে, তাহলে মৃতকে কবরে নামাবে না, ভয় পাবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ কিতাব ইহইয়াউল উলুমুদ্দিনে কবরে আযাব যে সত্য এর দলিল দিয়েছেন। তিনি লিখেছেন, মনে করুন একজন ঘুমিয়ে আছে, এ অবস্থায় ভয়ঙ্কর সাপ সে স্বপ্নে দেখতে পেল। স্বপ্নদ্রষ্টা এতে ভীষণ ভয় পেয়ে কোনো কোনো সময় পেশাব করে বিছানা নষ্ট করে ফেলে, অথচ তার সাথে যারা আছে তারা এ ব্যাপারে কিছুই বুঝতে পারে না। তারা মনে করে লোকটা কত আরামে নাক ডেকে ঘুমাচ্ছে, অথচ স্বপ্নদ্রষ্টা স্বপ্নে ভয়ঙ্কর সাপ দেখতে পাচ্ছে। এ উদাহরণ দ্বারা তিনি বোঝাতে চাচ্ছেন যে কবরে মৃতের উপর যে মুসিবত আসে তা দেখা বা বোঝা জীবিত মানুষদের জন্য অসম্ভব। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের জন্য কবরের আযাব অদৃশ্য করে রেখেছেন। অবশ্যই এটা আল্লাহ তাআলার হিকমত। সার কথা হলো, কবরের আযাব বা এর ভয়াবহতা এবং কবরের দুই দিকের মাটির সংকীর্ণ হয়ে যাওয়া
এর রোশনি, সজীবতা এসবই হলো দুনিয়ার স্বাভাবিক অবস্থার বাইরে। এজন্য সেখানের অবস্থা দুনিয়ার অবস্থার সাথে মেলানো যাবে না। কবরের সজীবতা, এর সুঘ্রাণ, অপূর্ব সুন্দর ফুল, জান্নাতি হাওয়া, জান্নাতি পোশাক, বিছানা এবং পাপীর জন্য সাববিচ্ছু, আগুনসহ আরও যা কিছু আছে তা দুনিয়ার কোনো জিনিসের সাথে তুলনা চলে না। এজন্য জীবিতরা এ সম্পর্কে ধারণা রাখে না, কেননা আল্লাহর জন্য এটা সম্ভব যে কবরের মাটিকে দুনিয়ার আগুন ও আঙ্গারের চেয়ে বেশি গরম করে দেবেন এবং এই মাটিকেই নরম বিছানা এবং এর মাঝে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। মাওলানা তারিক জামিল সাহেব এক বয়ানে বলেন, যে ছোটবেলায় দেখতাম আমাদের ঘোড়া পাগলামি করত, যে রাখাল ঘোড়ার দেখাশোনা করত সে ঘোড়াকে কবরস্থানে নিয়ে বেঁধে রাখত। এ অবস্থায় কিছু সময় পর ঘোড়ার পাগলামি চলে যেত। এতে আমার মনে কৌতূহল জাগলো এ ব্যাপারে। তাই আমি ঘোড়ার রাখালকে জিজ্ঞেস করলাম যে ঘোড়া কবরস্থানে গিয়ে ভালো হয়ে যায়, এর কারণ কি? রাখাল বলল, কবরে যে আযাব হয় এটা জীব জানোয়ার শুনতে পায়, যদিও তা আমরা শুনতে পাই না। এ ভয়ে ঘোড়া ঠিক হয়ে যায়। দেখুন, অথচ সে রাখাল কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ। এ সম্পর্কে তার কত সূক্ষ্ম ধারণা ছিল। যখন আমি এই হাদিসটি পড়লাম, মানুষ এবং জিন ছাড়া সমস্ত মাখলুক মুর্দারের উপর কবরে আযাব শুনতে পায়, তখন আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জানাজায় শরীক ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একদিন আসবে যেদিন কবরের জবান খুলে যাবে। সে বলবে, হে আদম সন্তান, তোমরা আমাকে কেন ভুলেছিলে? আমি প্রত্যেকের জন্য ঘর এবং আমার ভেতরে পোকামাকড়ে ভরপুর। কিন্তু সে সব লোকদের ব্যতীত যাদের জন্য আল্লাহ পাক আমাকে প্রশস্ত করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জান্নাতের বাগান থেকে একটি অথবা জাহান্নামের গহ্বরের একটি গহ্বর।